নেবে নাকি? সূর্যমুখীটা কি সুন্দর, পছন্দ হয়েছে বলো? এত হাইট, বিশাল লম্বা তো, আরো লম্বা, ফুলটা বিশাল লম্বা। ফুলটা কোথায় উঠে গেছে নারকেল গাছের উপরে। গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। এখন 5:10 বাজে, তৈরি হয়ে নিয়েছি, যাচ্ছি মেলায়। আমাদের শখের বাজারে যে চণ্ডী মেলাটা হয় প্রতি বছরই যাই ওই মেলায়। বহু পুরনো, জানো তো, সেই শ্রাবণ রায়চৌধুরীর আমল থেকে সেই পুজো হয়ে আসছে, চণ্ডী পুজো। সেই পুজোকে ঘিরে মেলা প্রতি বছরই যাই, যেহেতু একটা নস্টালজিক ভাইব। ছোটবেলায় সেই বাবা মায়ের হাত ধরে কি বায়না টানাই করতাম। বিয়ে হয়ে আসার পরে তারপরে আমরা যাই গপুর সাথে। আমরা একটা অন্যরকম আকর্ষণ এই মেলাকে ঘিরে, না গেলে ঠিক ভালো লাগে না, একদিন হলেও যাই মেলায়। তো সেই কারণেই যাচ্ছি। গপু একেবারে অফিস থেকে একটু তাড়াতাড়ি বেরিয়েছে, মিমোকে স্কুল থেকে পিক আপ করবে, আর বাড়ি আসবে না, বাড়ি আসতে দেরি হয়ে যাবে। ওরা একেবারে মেলার গেটের কাছে দাঁড়াবে, এদিক থেকে আমি অটো করে যাব। আমি আর স্কুটি নিচ্ছি না, একেবারে গপুর স্কুটি করে বাড়ি আসবো। বাড়ি থেকে স্রেফ 2 মিনিটের রাস্তা আমাদের অটো স্ট্যান্ড। চলে এসেছি অটো স্ট্যান্ড, স্রেফ একটা অটো দাঁড়িয়ে আছে। এই যে আমার পাগা চলে এসছে, গাড়ি মিমো গাড়ি সাইড করবে। এই যেখান থেকে মেলায় ঢুকে পড়ছি আমরা আস্তে আস্তে। মেলার গেট আমাদের শখের বাজারের মোড়ে, এই যে সামনে আমাদের গাড়ি সাইড হবে। সুন্দর আমাদের স্কুটি এখানে রাখা হয়ে গেছে। পার্কিং এর জায়গাটা বেশ ভালো, চকচক করছে স্টিলের বাসন। সবে সন্ধে ভিড় শুরু হয়ে গেছে। মেলায় ঢুকে পড়েছি, সবার আগে ঠাকুর দর্শন করবো। ছুটির কাছে দাঁড়িয়ে বললে না, এইগুলো ভালো না। এই যে 3 রাস্তার মোড়, এইদিকে গেলে মেলা, এইদিকে গেলেও মেলা, আবার যেদিক থেকে এসছি ওইদিকেও মেলা। এই যে 12টা মন্দির, যে 12টা মন্দির দেখো কি সুন্দর সাজিয়েছে লাইট দিয়ে, পরপর 12টা মন্দির। এই জায়গাটাকে আবার 12 মন্দিরও বলে, জানো তো। পরপর 12টা শিব মন্দির আছে, বহু পুরনো, এটাও লাইট দিয়ে সাজিয়েছে। সবে সন্ধ্যে শুরু, ভিড় এখন থেকেই শুরু। বলো, আমাদের মিমোর স্কুল ব্যাগটা গপুর ডিকিতে ভরে গেছে, কিন্তু গপুর অফিস ব্যাগটা ডিকিতে ভরানো গেল না, ওটা কাঁধে নিয়েই চলছে মেলায়। দেখেছো এখনই ভিড় মেলায়। আমাদের এই এলাকায় যত মেলা হয় সব থেকে এই মেলাটা বড়, তাই তো, বহু পুরনো। সেই শ্রাবণ রায়চৌধুরীর আমল থেকে তখন পুজো হতো, এখন মেলা। আদি পুজো যেখানে হয় ওখানে কি যাবো, বুঝেছো, ওটা প্রতিবারই যাই, ওটা ভালো লাগে দেখতে। ডলফিন বেলুন, দেখো ডলফিন বেলুন, আগে দেখতাম না। কোনো গলি বাকি নেই, প্রত্যেকটা গলিতে মেলা, প্রত্যেকটা গলিতে স্টল বসেছে। এই যে এখানে দোকান আছে, ওদিকে সান্তা ক্লজও আছে। কি বড় মেলা বলো, এই যে সান্তা ক্লজ, ঠাকুরের দর্শন হয়ে গেছে। সূর্যমুখীটা দেখো, সূর্যমুখীটা কি সুন্দর, সুন্দর না? পছন্দ হয়েছে বলো? সুন্দর না? এই যে মেলার মধ্যে বিপত্তারিণী মায়েরও মন্দির আছে, এটা একটু দর্শন করে যায়। মা কালী, মা বিপত্তারিণী, মা চণ্ডী সব আছে। শান্তির জল দিল, শান্তির জল দিতে পারছে। আর এই হচ্ছে আসল চণ্ডী বাড়ি, জানো তো। এই যে প্রতিবারই ভিডিওতে বলি, এই যে পুকুরটা, এটা হচ্ছে চণ্ডী পুকুর। এইখানেই ঘট ভেসে উঠেছিল, সেই ঘটেরই পুজো হয়। চণ্ডী বাড়িতে আছি, এখানেই মেন পুজো, জানো তো। যাচ্ছি, একদম 3 তলার উপরে যেতে হবে। যে শ্রাবণ রায়চৌধুরী পরিবারের ঐতিহ্যপূর্ণ ও ঐতিহাসিক মহেশ ভবন চণ্ডী বাড়ি, এখানেই এখন ঢুকবো আমরা। এই যে লাইট দিয়ে সাজানো, এই হচ্ছে চণ্ডী বাড়ি, এর ভেতরেই আমরা যাবো এখন। এই যে এই সিঁড়ি দিয়ে ওপরে যাচ্ছি, একদম 3 তলায়, বহু পুরনো। আমাদের গপু আগে চলে গেছে, একটা সিঁড়ি পার হয়ে আবার এসছি। হ্যাঁ, একদম ওপরে যাবো, কত পুরনো, বহু পুরনো। এই যে চলো, এই হচ্ছে মন্দির, এটাই তো আসল পুজো, এখানেই আসল পুজো হচ্ছে। এই হচ্ছে মা চণ্ডীর প্রধান ঘর, 300 বছর আগে যেটা পাওয়া গিয়েছিল, অষ্টধাতু ঘর, বহু পুরনো। মেলায় এলে, এখানে না এলে মন ভালো লাগে না, জানো তো। একবার হলো এখানে দর্শন করতে পারে, বিশেষ বিশেষ দিনে বিশেষ বিশেষ তিথিতে পুজো হয় মায়ের। এই সিঁড়ি দেখলেই বোঝা যায়, বলো কত পুরনো। দেখে দেখে নাবো মিমো, চলো এবার নেমে যাচ্ছি। চলো, ওরা একটা নস্টালজিক ভাইব। হ্যাঁ।
যেই ঘট আমরা দেখে এলাম 300 বছর ধরে পুজো হয়ে আসছে। এই দেখো আরো একটা ইতিহাস আছে এখানে। 300 বছর আগে স্বপ্নাদেশে চণ্ডীপুকুর, যেটা তোমাদের আগে বলেছিলাম, চণ্ডীপুকুর থেকে মা চণ্ডীর অষ্টধাতুর পুজোর ঘট চণ্ডীবাড়ি ঠাকুর ঘরে নিত্যদিন পুজো করা হয়। এখানে কাপের পসরা, কত কাপ, এদিকেও কাপের পসরা। আমাদের গপু ঝুল ঝাড়ু নিয়ে পড়েছে। মেলায় ঢোকার পর থেকে 3 জনের সাথে বার্গেনিং করেছে গপু। মেলায় ঢোকার পর থেকে এই নিয়ে 3 জন হবে। মেলায় ঢোকার পর এই ঝুল ঝাড়ু নিয়ে পড়েছে। এই দেখো 100 টাকা লাগবে, 1 টাকা বেশি নেবো না, কম নেবো। এত হাইট, বিশাল লম্বা তো, আরো লম্বা বিশাল লম্বা। ফোল্ডাবেল, যেরকম দরকার ততদিন বড়। ও আচ্ছা, দেখো কোথায় উঠে গেছে নারকেল গাছের উপরে। দরকার আছে অত দরকার আছে। হ্যাঁ, মানে যতটা দরকার হবে বাড়ানো কমানো যাবে। আচ্ছা বেশি লাগবে বাড়ানো হবে। হ্যাঁ, ওই লম্বা ঝুলঝাড়ুটা দেখো কত ছোট হয়ে গেল। ফোল্ডিং ঝুলঝাড়ু, ফোল্ডিং ঝুলঝাড়ু কেন হয়ে গেল গপু? এবার পাখি চলে এসছে মিমো, পাখি চলে এসছে রাস্তায়, রাস্তায় পাখি চলে এসছে, মিমোকে দেখাচ্ছি। টিয়া পাখি, টিয়া পাখি। এখানে কি? এখানে আবার গলার হারের দোকানে গপু দাঁড়ালে কেন? কে পড়বে? না, কি ঝাঁ চকচকে লাগছে না? সুন্দর চণ্ডীবাড়ি ঘুরে চলে এসছি আবার মেলায়। আমাদের চণ্ডী মেলা গর্বের সাথে প্রতিষ্ঠা করে বলো, আমাদের চণ্ডী মেলা বহু পুরনো আর বিশাল বড়। বললাম না আমার জন্মের আগে থেকে মেলা বিশাল বড়। জন্মের আগে বললে ভুল হবে, কয়েক পুরুষের। হ্যাঁ, 233তম তোমার এই মেলার বয়স, আর পুজোর বয়স 300 বছর হয়ে গেছে। আমার বিমো মেলায় গেলেই কিচেন, চামুন্ডা মেলায় কিচেন বলো। চামুন্ডা মেলা দিয়ে, এই চামুন্ডা মেলার কিচেনটা কেউ ছিঁড়ে গেছে না ভেঙে গেছে? ডোরটা হারিয়ে গেছে। ও ডোরটা হারিয়ে গেছে। আবার এখানে দেখছি এটা চাল কুমড়োর মোরব্বা। চাল কুমড়ো বড়, চাল কুমড়ো কত করে? 250, 250, 250। মিমো একটু মোরব্বা খাওয়া শখ হয়েছে, একটু মোরব্বা নিচ্ছে অল্প করে। চাল কুমড়োর মোরব্বা ছোটবেলায় খুব খেতাম আমরা, জানিস মিমো এগুলো। মেলাতেই মোরব্বা খোলা হয়ে গেছে, মিষ্টি হয় খুব। মেলা আসতে চাটটা না খেলে ভালো লাগে না। এখানে আমাদের চাট রেডি হচ্ছে, একটু চাট খাবো। এই যে সুন্দর চাট এসে গেল, পাপড়ি চাট। কত বলছে? আমাদের র্যাকেট দেখা চলছে, ব্যাডমিন্টন খেলা শখ হয়েছে মিমোর, আবার বাস্কেটবল ছেড়ে এখন আবার এইটা খেলা শখ হয়েছে। কি তোমার সাথে খেলবো না তো? আমার সাথেই তো খেলবি। বাবু রাগ করেছে, বলছে কি আমি একা খেলবো? আমার সাথেই তো খেলবো। তো জুতো দেখো মেলায়, রং বেরঙের জুতো মেলা। এই যে আমি ওখানে মালাই খাবো। ভালো না, না তা খাচ্ছিস কেন? নেবে নাকি? রাবড়ি মালাই অরেঞ্জ ফ্লেভার নিয়েছি। হ্যাঁ, রাবড়ি মালাইতে অরেঞ্জ কমলালেবু ফ্লেভার। হ্যাঁ, কমলালেবু ফ্লেভারটা নিয়েছিল। ও ওই জন্য এক একটা ফ্লেভার। যে ব্যানানা ছিল, পাইনাপেল ছিল, অরেঞ্জ আছে, মিক্স ফ্রুট আছে। অরেঞ্জটা হেভি লাগছে। আমরা একটা সাইড কভার করে এসেছি, আবার এই সাইডটা। আর রুবিস কিউব না, এই সেই সাপ। ছোটবেলায় এগুলো দিয়ে কি ভয় পেতাম না, এগুলো দেখালে। এই কত সাপ এখানে দেখো, এই সাপগুলো দেখলে যা ভয় লাগতো না ছোটবেলায়। এই যে এখান থেকে একটু স্পাইরালও নেওয়া হচ্ছে, আলু দিয়ে বানাচ্ছে, আলু দিয়ে বানাচ্ছে। হ্যাঁ, এটা আলুটাকে কাটছে দেখো কিভাবে। বাহ, ঘুরি 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 ঘুরিয়ে পুরো। বাহ, কি দারুণ হয়ে গেল। ঠাকুর পুকুরে একবার খেয়েছিলাম না, ঠাকুর পুকুরের মেলায়। এটা বেসনে জমানো হচ্ছে, বেসন হলুদ নুন দিয়ে। ওই এটা ব্রেড কাপ, বেসনের একটা কোটিং, তারপর ব্রেড কাপ, একদম গোল্ডেন ব্রাউন। আমাদের ওখানে মোমো প্যাক হচ্ছে, এটা বাড়িতে নিয়ে যাবো। চলো আমাদের পার্সেল করে নিলাম। এটা এটা গরম আছে, এখান থেকে একটু জিলিপি নেবো। গরম আছে দাদা? গরম নেতানো হবে না? ভুট্টার খই নেবো, কিন্তু নরম না। চীনা বাদাম আর ভুট্টার খই
এমনি বাদামের থেকে পার্টিকুলার বাদামের টেস্ট হলে তোমার এই বাদাম চীনা বাদাম। ভুট্টা খই নিয়ে চিন্তা, ওটা প্যাকেট করা। আস্তে আস্তে আমরা মেলা থেকে বেরিয়ে গেলাম। কি কি আছে, কিসের কি কি চপ? বেগুনি আছে, এটা আলু, কোনটা টমেটো? এইটা ও, এখানে কাঠের উনুনে বেগুনি ভাজা হচ্ছে। ওই জাল ছাড়া চপ হয় না। না না, হ্যাঁ গম গমে জাল ছাড়া চপ ভালো করে ইয়ে হয় না। কাঠের জেলে টেস্টই আলাদা। একদম ফুটান্ত তেলে বেগুনি হচ্ছে। চল, আমাদের মেলা ঠেলা ঘোরা হয়ে গেল। সবার লাস্টে একটু গরম গরম চপ নিলাম, এবার সোজা বাড়ি। চলো, একদম মেলা থেকে বেরিয়ে যাচ্ছি। এই ফুলদানি দুটো কি সুন্দর গো, পোড়ামাটি দেখে কিন্তু মনে হচ্ছে না। কি সুন্দর ফুলদানি দুটো, শিপটাও সুন্দর। আচ্ছা, সব টেরাকোটার পোড়ামাটিতে। আমাদের গল্প পেছনে গাড়ি আনছে, আমরা একটু সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এইখানে সব ঠাকুর দেবতার ছবি। আমাদের গাড়ি চলে এসেছে, দাঁড়া উঠেনি। এইখানটা জ্যাম লেগে গেছে, দেখো আমরা এখানে আটকে গেছি। ওইদিকে গাড়ি পার্কিং করে রাস্তা আরো সরু হয়ে গেছে। এতগুলো বাইক আটকে গেছিল। 20 টাকা 20 টাকা 20 টাকা। এই যে সুন্দর, আমরা মেলা থেকে বেরিয়ে গেছি তিনজন একসাথে। ও, মাঠে একটা বিয়ে বাড়ি হচ্ছে, ঠান্ডা হাওয়া। আজকে সেরকম ঠান্ডা নেই, কিন্তু গাড়ি চলছে বলে এত হাওয়া এসছে। গেটের কাছে আছে, নে বাড়ির কাছ থেকে ব্যাগ নে, কি আছে। আজকে খুব তাড়াতাড়ি বাড়িতে ঢুকে গেলাম, সবে 7:14 বাজে। এসে সবার আগে ঝুলঝানটা খুলেছি। এটা এত নরম, এত সফট না, আমি তো গোবুকে বলছি এমন টিকবে না, এত নরম ঝুলঝাড়ু। তাহলে সফটই হয় এগুলো। হ্যাঁ, খুব ভালো ওয়াশেবল, তুমি ওয়াশ করতে পারবে যে কোনো। এই ফোল্ড করতে পারছো, এই করতে পারছো, সুবিধা তো এটা। নষ্ট হয়ে যাবে, ফোল্ড করে দেখিয়েছে, ফোল্ড করা যাবে নিচ থেকে শুরু করে পুরো এত পর্যন্ত, বিশাল হাইট। তোমাকে আর লাফাতে হবে না, ঝাঁপ দিয়ে করতে হবে না। আমার তো খুব সুবিধা। আর চেয়ার ফেয়ারে উঠতে হবে না, চেয়ার ফেয়ারে উঠতে হবে না, খুব ভালো হয়েছে, এই জন্য নিলাম এটা। এটা কাজের জিনিস হয়েছে। খুলে রেখে দাও, একটুখানি জায়গার মধ্যে হয়ে হ্যাঁ, ফোল্ডিং একদম। আমাকে তো পারবি, কোনায় যে তুলে যাও, ওই কোনাটাতে যাও। জামাও ছাড়িনি, দেখো ড্রেসও ছাড়িনি, র্যাকেট নিয়ে পড়ে গেছে এদের বাপ বেটুতে। এটা গড়ের মাঠে নিয়ে যাব। কি গো, গড়ের চিড়িয়াখানা, ভিক্টোরিয়া, বেশ লুচি আলুদম করে নাও আর এই র্যাকেট নিয়ে যাও, দারুণ লাগে। একদম জমে যাবে। হ্যাঁ, ড্রেস ছাড়, শীতের রোদে নরম, শীতের রোদে ছোটোখাটো পিকনিক, দারুণ মজা। র্যাকেট খেলো, ও সেই ছোটবেলার স্মৃতি ফিরে পাবো আমরা। ওগুলো ছেড়ে বা গরম গরম চপটা খেয়ে নাও, নাহলে ঠান্ডা চপ খেতে হবে। এই মিও, হাত ধুবি আগে, তারপরে। মোরব্বাটা ব্যাপক মিষ্টি, মিষ্টি না কি? এই জিনিসটা ভালো জিনিস, স্প্রিং পটেটো রোল, একদম গরম আগুন আগুন ভেজে দিয়েছে। আজকে আমরা আসার পর ডোডো বেরিয়ে গেল জিমে, মিমো পড়ছিল আর আমি শুয়ে আছি মিমোর কাছে, তো চোখটা লেগে গেছে জানো তো। এখন ওপরে এসেছি, একটু চিকেন স্টু মতো হবে, সমস্ত সবজি টবজি দিয়ে, কোনো ঝামেলা নেই এই রান্নাটা। আর এখানে চলছে চিকেনের প্রিপারেশন। এখানে সবজি টবজি ধুয়ে রেখেছি, এখানে চিকেনও ধুয়ে রেখেছি, জাস্ট কাটবো আর চিকেন বসাবো। আমার ওপরের ঘড়িতে পাক্কা 10:35 হতে যাচ্ছে, এই জাস্ট চিকেনটা বসালাম জানো তো। এই যে এখানে সমস্ত চিকেন, সবজি, মশলা সমস্ত কিছু দিয়ে একেবারে মাখিয়ে নিয়েছি। টোটাল 3টে সিটি দেবো, একটু বাড়িয়ে কমিয়ে, ব্যাস চিকেন রেডি। আজকে আমাদের সকালের কিচ্ছু নেই, মেলায় যাবো বলে একবেলার মতোই রান্না করিয়েছি, যে এটা ওটা মেলায় খাওয়া হবে, রাত্রেটা রাত্রে। এখন এই চিকেন স্টু আর ভাত দিয়ে খাবো আজকে আমরা, শুধু ভাত আছে, ওইটা মাইক্রোওয়েভে গরম করলে আমাদের হয়ে যাবে আজকের ডিনার। তো চলো, ভিডিওটা আর বড় করছি না, এর সাথে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো। তাহলে এখনের মতো বাই। আর এখানে সুন্দর খাবার বাড়া চলছে, আর চিকেন করে উপর থেকে একটু ধনেপাতা ছিটিয়ে দিয়েছি জানো তো, পাতলা ঝুলে ধনেপাতাটা ভীষণ ভালো লাগে। So I surrender.